2025 সালের 9 মে শুক্রবার পাকিস্তান ও ভারতের মধ্যে আবারও নতুন করে সামরিক উত্তেজনার জন্ম দিয়েছে সীমান্তে সহিংসতা। জম্মু ও কাশ্মীরের উরি ও পুঞ্জ সেক্টরে গোলাগুলির ঘটনা ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরমে। সন্ধ্যার পর হঠাৎ করেই ভারতীয় সেনা ঘাঁটিগুলোর উপর ভারী গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানি বাহিনী। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তানের দিক থেকে কামান ও মর্টার শেল ছোড়া হয় উরি, কুপওয়ারা ও সাম্বা সেক্টরে। এই একই সময়ে পুঞ্জ ও পাঠানকোট এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই হামলায় এখন পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে একজন নারী ও 2 সেনা সদস্য রয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। শুধু উরি এলাকায় একটি বাড়িতে শেল করে তাৎক্ষণিকভাবে একজন মহিলা নিহত হন এবং তার 2 সন্তান গুরুতর আহত হয়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা উপযুক্ত জবাব দিয়েছে এবং পাকিস্তানি সেনাবাহিনীর ফায়ারিং পজিশনগুলোকে নিশানা করে পাল্টা হামলা চালানো হয়েছে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেন, আমরা প্রথমে কোনো হামলা চালাইনি। ভারত নিজেদের ভেতরের সমস্যাকে ঢাকতে এই উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলেছেন, গত মাসে পেহেলগামের পর্যটকদের উপর হামলার ঘটনার পর থেকেই ভারত পাকিস্তানকে পরোক্ষভাবে দোষারোপ করছিল। এবার সেই উত্তেজনারই সামরিক প্রতিফলন দেখা যাচ্ছে। ঘটনার পরপরই ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিক্রম মিশ্রি বলেন, এই হামলা শুধু আমাদের সীমান্ত লঙ্ঘন নয়, বরং ধর্মীয় স্থাপনগুলোকেও টার্গেট করা হয়েছে, যা নতুন ধরনের বর্বরতা। এদিকে আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং জাতিসংঘ শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। কূটনৈতিক আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্র জানায়। এই ঘটনাগুলো আবারও মনে করিয়ে দেয়, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি কতটা নাজুক। মাত্র কয়েক ঘন্টার সংঘর্ষ পুরো উপমহাদেশে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এটাই বাস্তবতা। এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।